ইসলাম ধর্মে যখন শুকুরকে সবথেকে নোংরা প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এবং শুকুরের গোশত খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, কুরআনুল কারীমের 4 জায়গায় শুকুরের গোশতকে হারাম করা হয়েছে। তাহলে কেন এই প্রাণী আল্লাহ সৃষ্টি করলেন? আসুন সংক্ষিপ্তভাবে জেনে নেই। শুকুরকে সৃষ্টি করা হয়েছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বন্যার প্লাবনে যখন সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা বলেছিলেন, জোড়া জোড়া প্রাণী তোমার নৌকাতে উঠাও। তিনি নৌকাতে উঠালেন। এই সমস্ত প্রাণীরা নৌকার মধ্যে মলমূত্র ত্যাগ করতে শুরু করলো এবং খুবই দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, এই সমস্ত প্রাণীদের মলমূত্রের দুর্গন্ধের কারণে আর তো ঠিকা যাচ্ছে না। তখন আল্লাহ তাআলা বললেন, তোমার হাত দ্বারা হাতির কপালে ঘষা দাও। হাতির কপালে ঘষা দেওয়ার সাথে সাথে একজোড়া শূকর জন্ম নিল। এই সমস্ত শূকর জন্ম নেওয়ার পরে গুট গুট করে এই সমস্ত ময়লা খেয়ে পরিষ্কার করে ফেলল। আজও পর্যন্ত এই সমস্ত